এসআইআর এর ফলে নাম বাদ যাওয়ার কারণে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কি এবারের বিধানসভা ভোট দিতে পারবেন? যারা আবেদন করেছেন তাদের মধ্যে কাদের নাম ফিরে আসতে পারে, কাদের নাম বাদ চলে যেতে পারে? এছাড়াও সুপ্রিম কোর্ট কিন্তু তাদের নাম আসা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে। তো কি কি আপডেট রয়েছে বর্তমানে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং সামনের যে শুনানি রয়েছে সেই শুনানি নিয়েও আপডেট রয়েছে। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা ঘিরে বিতর্কের নয়া মাত্রা যোগ করল সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ। 8ই এপ্রিল মাঝরাতে তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর নাম বাদ পড়া প্রায় 91 লক্ষ ভোটার যে সংকটের মুখে পড়েছেন, শীর্ষ আদালতের পর্যবেক্ষণে তাদের সামনে আশার আলো ফুটে ওঠার আভাস রয়েছে। আর সেই আবহেই ক্রমশ চাপে পড়ছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআরের বিবেচনাধীন তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দেখছে ট্রাইব্যুনাল। প্রশ্ন উঠছে, ট্রাইব্যুনালে পাস করা ভোটারদের কি হবে? ঔদ্য কি এবার তারা ভোট দিতে পারবেন? মানে এই যে বিধানসভা ভোট, সেটা কি দিতে পারবেন? ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ফ্রিজ করা ভোটার তালিকায় কি এই তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে? এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সোমবারে যে শুনানিটা রয়েছে সেটার উপরই কিন্তু সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে। শুনানিতে কি আপডেট আসে আমরা সেটাও পরবর্তী সময়ে জানাবো। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন। তারপর বলা হচ্ছে, শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ তেমনই জানিয়েছে। আর তাতেই আশার আলো দেখছেন ট্রাইব্যুনালের দ্বারস্থ বিবেচনাধীন তালিকার বাতিল ভোটাররা। আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও বিচারপতিদের নিয়ে গঠিত অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন বেশ কিছু ভোটার, যাদের মধ্যে আছেন বৈধ পাসপোর্টধারী নাগরিকরাও। শুক্রবার শীর্ষ আদালতে মামলার উল্লেখ করতে গিয়ে বর্ষিয়ান আইনজীবী রইফ রহিম দাবি করেন, ইতিমধ্যেই 2 জন প্রার্থীর নামে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে এবং তাদের নামও চূড়ান্ত ভোটার তালিকায় উঠেছে। সেই নজির টেনে তিনি প্রশ্ন তোলেন, একইভাবে বৈধ নথিপত্র থাকা আরও 13 জন ভোটার কেন এই নির্বাচনে ভোট দিতে পারবেন না? বিচারপতি জয়মাল্য বাগচি এই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন তোলেন। তার কথায়, একটি নির্বাচনের নির্দিষ্ট সীমারেখা থাকলেও ভোটাধিকার একটি উচ্চতর ও স্থায়ী অধিকার। আগামী 13ই এপ্রিল প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রবল কৌতূহল আগ্রহ তৈরি হয়েছে। এদিনই বিচারপতি বাগচি স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজন হলে উপযুক্ত পদক্ষেপে ভাবা হবে। এই মন্তব্যে ইঙ্গিত মিলেছে ফ্রিজ হওয়া তালিকার বাইরেও বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষায় আদালত সক্রিয় ভূমিকা নিতে পারে। সর্বোচ্চ আদালতের এই অবস্থান কার্যত কমিশনের কড়া প্রশাসনিক সিদ্ধান্তকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কারণ নির্বাচন কমিশন শুরু থেকেই দাবি করে আসছে, এসআইআর প্রক্রিয়ায় পরিষ্কার ও নির্ভুল তালিকা তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার পর কোনো পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু শীর্ষ আদালতের পর্যবেক্ষণ কমিশনের সেই অবস্থানকে দুর্বল করে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত অ্যাপিলেট ট্রাইব্যুনালে নাম ক্লিয়ার হওয়া ভোটারদের প্রসঙ্গ সামনে আসায় কমিশনের অবস্থান আরও প্রশ্নের মুখে। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বহু নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, এই অভিযোগ আগেই উঠেছিল। এখন আদালত যদি সেই সব ক্ষেত্রে ব্যতিক্রমী পদক্ষেপের ইঙ্গিত দেয়, তাহলে কমিশনের প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে ভোটাধিকার কেবলমাত্র একটি প্রক্রিয়াগত বিষয় নয়, বরং নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। এই যুক্তি এদিন সামনে এসেছে। ফলে কমিশনের যে নির্ধারিত সময়সীমার রাশ টানার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তো রাজনৈতিক দিক থেকেও এই পরিস্থিতি তাৎপর্যপূর্ণ। বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ তুলেছেন, পরিকল্পিতভাবে বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের অবস্থানে সেই অভিযোগ নয়া মাত্রাও পেয়েছে। অন্যদিকে কমিশন এখন আইনি ও নৈতিক উভয় দিক থেকেই চাপের মুখে। সব মিলিয়ে আদালতের হস্তক্ষেপে একদিকে যেমন ভোটারদের মধ্যে নতুন আশা জেগেছে,
তেমনই কমিশনের ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও তীব্র বিতর্কও তৈরি হয়েছে। 13 এপ্রিল শুনানি তাই শুধুমাত্র আইনি দিক থেকেই নয়, গণতান্ত্রিক কাঠামো ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই নজর থাকবে এই 13 যে এপ্রিল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, এর উপর সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। হ্যাঁ, ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আপনারা যারা আবেদন করেছেন, অনেক জায়গায় ট্রাইব্যুনালে কাজ সেরকমভাবে শুরুও হয়নি। তাই সামনে প্রথম দফার পর 23 তারিখ, তারপরে আবার 29 তারিখ। তো এত অল্প সময়ের মধ্যে তারা সমস্ত কিছু বিচার করে দিতে পারবে কি না, হ্যাঁ, সেটাও কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে। এবং আপনারা ভোট দিতে পারবেন কি পারবেন না এবারের নির্বাচনে, সেটারও কিন্তু এবারের যে শুনানিটা হবে 13 এপ্রিল, সেখানেই কিন্তু সমস্ত বিষয়টা জানানো হবে বা বিচারপতিরা কী নির্দেশ দেয় তার উপরেই কিন্তু সম্পূর্ণ কিছু নির্ভর করছে। আর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনি যদি সঠিক ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নামটা ফাইনাল লিস্টে চলে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনার নাম মানে ডকুমেন্টস দিয়েছেন বড়সড় নামে মিসম্যাচ রয়েছে, আপনি প্রমাণ করতে পারছেন না বিষয়গুলো বা ডকুমেন্টস আপনি সঠিক দিতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম যে বাদ দিয়ে দিয়েছে সেরকমই কিন্তু বাদ থাকারই কিন্তু সম্ভাবনা, সেরকমই কথা কিন্তু বলা হচ্ছে। তাই আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।